বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আযম, নবী আকরাম, যে নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আমার, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে কোরআন পড়ে মক্কার যুবকেরা পঙ্গপালের মতো দল বেঁধে বেঁধে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনে। এই দৃশ্যটা আবু জেহেলদের কাছে পছন্দ হলো না। আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানদের কাছে এই দৃশ্যটা পছন্দ হলো না। তারা দেখে, তারা তাদের অর্থ খরচ করে, লোকবল দিয়ে, জনবল দিয়ে মিছিল মিটিং করে মানুষ জড়ো করতে পারে না, কিন্তু মুহাম্মদের কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা দলে দলে কাবার চত্বরে যায়। হিংসা তো লাগারই কথা, ঠিক কিনা? এবার আবু জেহেলরা ঘোষণা করলো, এ মক্কার এমন কোন যুবক আছো যে কিনা মুহাম্মদের কল্লাটা যদি এনে দিতে পারো তাহলে তাকে 100 উট দেওয়া হবে। কয়শো? 100 উট দেওয়া হবে। কোন বর্ণনায় আসছে ওলীদ ইবনে মুগীরা বলছে 1000 উট দেওয়া হবে। কয় হাজার? 1000। বিশুদ্ধ মত হলো 100 উট দেওয়া হবে। এই 100 উটের কথা শুনে মক্কার বড় বড় লড়াকুরা, তীরন্দাজরা, যারা মক্কার সবচেয়ে বড় বড় যোদ্ধা, তারা আল্লাহ রসুলের কল্লা আনার জন্য তারা পাগল পারা হয়ে গেল। যদি তারা আল্লাহ রসুলের কল্লা এনে দিতে পারে তাহলে সে মক্কার মধ্যে বড় নেতা হবে, তার ক্রেডিট বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। মক্কার অনেক বড় বড় কুস্তিগিররা, বীরেরা, তারা আল্লাহ রসুলের কল্লা আনার জন্য তারা আল্লাহ রসুলের পিছনে ধাওয়া করা শুরু করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে তারা মদিনা থেকে রওনা করলেন। মক্কা থেকে তীরন্দাজ বাহিনী বের হয়ে গেল, কুস্তিগিরেরা বের হয়ে গেল, যোদ্ধারা বের হয়ে গেল আল্লাহ রসুলের কল্লা আনার জন্য। কিন্তু মক্কার সবচেয়ে বড় সাহসী একজন যোদ্ধা ছিল, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় সাহসী যোদ্ধা, বীর, পালোয়ান। সুরাকার সামনে এসে দাঁড়ানোর মতো কোনো পালোয়ান, কোনো বীর মক্কার জমিনে ছিল না। এই সুরাকা মক্কাবাসীদেরকে বলল, শোনো, তোমরা যদি কেউ মুহাম্মদের কল্লা আনতে না পারো, আমি সুরাকা খালি হাতে ফিরবো না। নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদের কল্লা এনে কাবার চত্বরে রাখবো, তোমরা সবাই দেখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আয়। আল্লাহ তাআলা বলে আয়। কোন মানুষের মৃত্যুর পরিকল্পনা জমিনে হয় না, মৃত্যুর পরিকল্পনা হয় কোথায়? আসমানে। কোথায়? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আয়। আর আমার রবের পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। আপনি একটা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, আপনি তার একটা পশমও ছিঁড়তে পারবেন না যদি রব তার পক্ষে। ঠিক কিনা? আমার রব যদি আপনার পক্ষে, আমার পক্ষে থাকেন, পৃথিবীর কোন পরাশক্তি আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না। আর রব যদি পক্ষে না থাকেন, পৃথিবীর কোন শক্তি বাঁচাতে, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই কারণে যুবকেরা, মা বোনেরা, বাবারা সব সময় এই দৃঢ় বিশ্বাস এই দিলের মধ্যে রাখবেন যে আমি একজনের গোলাম,
আমার রব যদি আমার পক্ষে থাকে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার রব যদি আমার পক্ষে থাকে, আমার রবই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ নবী পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা করেন নাই, ভরসা করেছেন কার উপরে? জোরে বলেন। সুরাকা ইবনে মালিক লোহার তরবারি নিয়া, তীর নিয়া, ঘোড়া নিয়া আল্লাহ রসুলের পিছনে আল্লাহ রসুলকে ধাওয়া করছেন। আল্লাহ রসুলকে ধাওয়া করছেন। ধাওয়া করতে করতে একেবারে আল্লাহ রসুলের কাছে চলে গিয়েছেন। মাত্র এক হাত বাকি আছে। কয় হাত? সাথে সাইয়েদনা আবু বকর ভয়ে থরথর করে কাঁপতেছে। সাইয়েদনা আবু বকরের ঘাম বের হয়ে গেছে। এক হাত বাকি আছে। আর সুরাকা ইবনে মালিক যে কত বড় জিদি মানুষ, কত বড় বদমেজাজি মানুষ, এটা সাইয়েদনা আবু বকর জানে। তিনি ভেবেছিলেন সুরাকা ইবনে মালিক তো আমাদেরকে ধরে ফেলছে, আমরা শেষ। দেখেন আমার রসুলের ঈমান, আমার রসুলের আল্লাহ তাআলার প্রতি কেমন ভরসা, কেমন বিশ্বাস। তাকিয়ে দেখছেন সাইয়েদনা আবু বকরের ঘাম বের হয়ে গেছে, অস্থির হয়ে গেছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। সুরাকা ইবনে মালিক আমাদেরকে ধরতে পারবে না। আমাদেরকে ধরার মতো শক্তি সুরাকা ইবনে মালিকের নাই। কারণ আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না, আমরা গোলামি করি কার? আমরা আল্লাহর গোলামি করি। আপনি শান্ত হন, আপনি মনোবল হারাবেন না। সুরাকা ইবনে মালিক আমাদেরকে ধরতে পারবে না। কিন্তু সুরাকা ইবনে মালিক খুশিতে আত্মহারা, বলে 100 উট তো পাইয়াই গেছি, মোহাম্মদকে ধইরা ফেলাইছি। আল্লাহ বলে পারবি না, পারবি না, ধইরা ফেলাইছস, কিন্তু আমি আল্লাহ চাইলে হাত থেকে পিছলে যাবে, ধইরা রাখার ক্ষমতা নাই। ঠিক কিনা বল? সুরাকা ইবনে মালিক যখন আল্লাহ রসুলের উপরে তরবারি দিয়ে আক্রমণ করবে, আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠায় বললেন, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? সুরাকা ইবনে মালিক আল্লাহ রসুলকে যখন ধরার জন্য হাত বাড়ালেন, আল্লাহ তাআলার কি ক্ষমতা! সুরাকা ইবনে মালিকের ঘোড়ার 2টা ঠ্যাং মাটির ভিতরে ডেবে গেল। সুবহানাল্লাহ। সুরাকা ইবনে মালিকের ঘোড়ার সামনে 2টা ঠ্যাং কি হলো? 2টা পা মাটির ভিতরে ডেবে গেল। আর ঘোড়া উঠতে পারে না। ঘোড়া উঠতে না পারলে তো সেও দৌড়াতে পারবে না, পারবে? যখন ঘোড়ার 2টা পা, সামনের পা মাটির মধ্যে ডেবে গেল, সুরাকা ইবনে মালিক বুঝতেছে এটা কোনো সাধারণ ঘটনা, এটা কোনো সাধারণ ঘটনা না। আমি চাইলে মোহাম্মদকে 1 হাত দূরে ছিল ধইরা ফেলতে পারতাম, কিন্তু এই অবস্থায় আমার ঘোড়ার পা যেহেতু মাটির মধ্যে ডেবে গেছে, নিশ্চয় এর মধ্যে কারণ আছে। কারণ হলো মোহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মোহাম্মদ হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ হলো আল্লাহর নবী। কারণ নাইলে এমন কারিশমা, এমন কুদরত আমি আমার নিজের চোখে দেখলাম। সুরাকা ইবনে মালিক তার ঘোড়ার 2টা ঠ্যাং পা উঠানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উঠালেন ঠিকই টেনে টেনে। এইদিকে আল্লাহ রসুল অনেক আগে চলে গেছে। আবার ঘোড়ার পা 2টা উঠায়া আবার ঘোড়া দৌড়ায়া আল্লাহ রসুলকে ধরার জন্য উদ্যত হলেন। কিন্তু এবার ঘোড়া বৈশা পড়ে, সামনের দিকে কদম দেয় না। কারণ ওই ঘোড়া তো আর সুরাকা ইবনে মালিকের গোলাম না, ওই ঘোড়া তো হলো আল্লাহর গোলাম। কার গোলাম? ঘোড়া কি সুরাকা ইবনে মালিকের কথা শুনবে? কার কথা শুনবে? আসমান থেকে তো আল্লাহ বইলা দিছে, এই বৈশা পড়। এখন আর ঘোড়া নড়েও না, চড়েও না। সুরাকা ইবনে মালিক বলে, আমি মুহাম্মদের কল্যাণ দিব তো দূরের কথা, এখন তো মুহাম্মদে আমার শেষ করে দিব। কারণ আমি একা, মুহাম্মদ আর আবু বকর। তার মানে আর আল্লাহ রসুলের গায়ে 100 যুবকের শক্তি ছিল। কয়শো যুবকের? আমগো শরীরে যদি 10 জনের শক্তিও থাকতো, প্রতিদিন মনে হয় শ্যামনগর যায় মারামারি করতো, কালীগঞ্জ যায় মারামারি করতো। হ্যাঁ, আমগো গায়ে যদি শক্তি থাকতো ওরকম, মানুষকে কোনো কেয়ারই করতো না, ডোন্ট কেয়ার।
অথচ আল্লাহ রসুলের গায়ে 100 যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার। সূরা ইবনে মালিক মনে মনে ভাবে, এখন আমি মুহাম্মদের কল্যাণ নিব তো দূরের কথা, সেই তো আমাকে এখন কুপকাত করে দিবে। সূরা ইবনে মালিক থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল বললেন, সূরা ইবনে মালিক ভয় পাও না, দাঁড়াও। আল্লাহ রসুল সূরা ইবনে মালিকের কাছে আসলেন, আয়েশা বললেন, শোনো, তুমি তো আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করলে, কেন ধরতে পারলে না? সূরা ইবনে মালিক বলে, মুহাম্মদ, আমি 100 উটের আশায়, 100 ঘোড়ার আশায় আমি মক্কা থেকে বের হয়েছিলাম তোমার কল্লা নিয়ে মক্কার মানুষের সামনে হাজির করব, কিন্তু তোমার কল্লা তো দূরের কথা, এখন তো দেখছি আমার কল্লায় যায় অবস্থা। আল্লাহ রসুল বলল, সূরা ইবনে মালিক, এই অবস্থায় তোমার কি মনে হয়? সূরা ইবনে মালিক বলে, মুহাম্মদ, আমি সাক্ষী দিচ্ছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, আপনি হলেন আল্লাহর নবী। আপনি হলেন আল্লাহর নবী। আর আপনি যে কোরআন পড়েন, আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, আমিও কিন্তু শুনতে যাই। সুবহানাল্লাহ। তা শুনতে যাও, আমার কল্যাণীতে আসছো কেন? বলে 100 উটের আশায়, ঘোড়ার আশায় আসছি, আর নিজেকে অনেক বড় বীর দাবি করব, এই জন্য আসছি। আল্লাহ রসুল বলে, সূরা ইবনে মালিক, এখন বলো তুমি কি করতে চাও? সূরা ইবনে মালিক বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যেটা নির্দেশ দিবেন আমি সেটাই করতে চাই। আল্লাহ রসুল বললেন, সূরা ইবনে মালিক, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলেন। সূরা ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। এখন তো আর সূরা ইবনে মালিক কাফেরদের পক্ষে নাই, এখন তো সূরা ইবনে মালিক মুসলমানের পক্ষে, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল সূরা ইবনে মালিকের হাত ধরে বললেন, সূরা ইবনে মালিক, আপনি আমার কল্লা কাটার জন্য আসছেন। ও সূরা ইবনে মালিক, তুমি আমার কল্লা কাটার জন্য এসছো, কিন্তু শোনো, তুমি আমার কল্লা কাটলে আর কি পাইতা? 100 উট না পাইতা, অথবা 100 ঘোড়া পাইতা, কিন্তু এর চাইতে আমি তোমাকে আরো বড় পুরস্কারের কথা ঘোষণা করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? পারে? আল্লাহ রসুল বলে, শোনো, তুমি আমার কল্লা কাটলে আর কি পাইতা? 100 উট নালে 100 ঘোড়া, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু শোনো, সূরা ইবনে মালিক, এমন একদিন আসবে, এমন একদিন আসবে, পারস্যের বাদশাদের রাজমুকুট তোমার মাথায় পরানো হবে। পারস্যের বাদশার রাজমুকুট তোমার মাথায় পরানো হবে, হীরা খচিত মুকুট তোমার মাথায় পরানো হবে। সূরা ইবনে মালিক এই কথা শোনার পরে সূরা ইবনে মালিক অবাক হয়ে যায়, বলে কি? এমন একজন মানুষ যার মক্কায় কোনো সাথী নাই, সঙ্গী নাই, একা, দুর্বল। কারণ মক্কায় তো আল্লাহ রসুলের কোনো সাথী সঙ্গী একমাত্র সাইয়েদনা আবু বকর ছাড়া, ঠিক কিনা বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আল্লাহ রসুলের কোনো সাথী সঙ্গী ছিল না। মক্কার কাফেররা আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহ রসুলের উপরে এত অত্যাচার, এত জুলুম করেছে। সূরা ইবনে মালিক বলে, এটা আবার কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পারস্যের বাদশাদের রাজমুকুট আমার মাথায় পরানো হবে। বুঝলাম না ঘটনা কি? তার মানে একজন মানুষ কতটা সাহসী হলে, তার রবের প্রতি কতটা দৃঢ় ঈমান থাকলে এই কথা ঘোষণা দিতে পারে, পারস্যের বাদশাদের রাজমুকুট তার মাথায় পরানো হবে, আমার মাথায় পরানো হবে। সূরা ইবনে মালিক, তুমি সেই দিনের জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। এই কথা বললেন। সূরা ইবনে মালিক চলে গেলেন মক্কায়। মক্কার কাফেররা আসার পরে জিজ্ঞেস করলেন, তুমি না গিয়েছিলা মুহাম্মদের কল্লা আনার জন্য, কি খবর তোমার? বলে, শোনো, তোমাদের কথা শুই না, 100 উটের আশায় আমি মুহাম্মদের কল্লা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদের কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি।
জোরে বলেন সুবহানাল্লাহ। বিক্রি করে দিয়েছি, এই কথা বলল সুরাকা ইবনে মালিক। আল্লাহ রসুল তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুরাকা ইবনে মালিকও কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ রসুলের ওফাত হয়ে গেল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা পারস্য এবং রোম বিজয় করলেন। পারস্য এবং রোম বিজয় করলেন। পারস্য বিজয় করে, রোম বিজয় করে, পারস্যের বাদশার রাজ দরবার থেকে সেই হীরা খচিত মুকুট আনা হলো। এনে সাইয়েদনা ওমর সুরাকা ইবনে মালিকের মাথায় পরায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সুরাকা ইবনে মালিকের মাথায় পারস্যের রাজ মুকুট পরায় দিলেন। সুরাকা ইবনে মালিকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ল। কত আগের কথা। সাহাবীরা জিজ্ঞেস করে, লিমা তাবকিয়া সুরাকা ইবনে মালিক, ও তুমি কান্না করছো কেন? বলে, শোনো, আমি একদিন গিয়েছিলাম আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য, কিন্তু সেই দিন আল্লাহ নবীর ব্যবহার দেখে, আচরণ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে, ভদ্রতা দেখে, তার মায়া মহব্বত ভালোবাসা দেখে, ইসলামের সৌন্দর্য দেখে আমি সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। বিশ্বনবী আমাকে বলেছিলেন, সুরাকা, তুমি আমাকে হত্যা করলে, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে হয়তোবা তুমি আমার কল্লাটা নিতা, কিন্তু শোনো, আজকে আমি তোমাকে এমন একটা সুসংবাদ দিয়ে যাই। একে তো তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ঈমানের দৌলত পেয়েছো, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। শুধু এখানেই শেষ নয়, তুমি আমাকে হত্যা করলে 100 উট পেতে কিংবা 100 ঘোড়া পেতে, কিন্তু এমন একটা দিন আসবে ওই পারস্যের বাদশাদের রাজ মুকুট আল্লাহ তোমার মাথায় পরাবি। কিন্তু বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়েছে। এই কারণে সেই কথা মনে করে আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীর উম্মত আমরা, সেই রসুলের উম্মত আমরা। খুশি নাকি বা? জোরে বলেন, খুশি নাকি বেজা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী, আপনার আদর্শ হলো উত্তম আদর্শ, কিন্তু আমরা সেই নবীর উম্মত। রসুলের আদর্শ আমাদের মাঝে নাই, রসুলের চরিত্র আমাদের মাঝে নাই, রসুলের আখলাক আমাদের মাঝে নাই। আমার নবী 63 বছর জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। শুধু মিথ্যা কথা তো দূরের কথা, যাকে বলে স্লিপ অফ টাং, আল্লাহ রসুলের মুখ ফসকে কোনোদিন একটা অসার কথা আল্লাহ রসুলের জবান থেকে বের হয় নাই। ঠিক কিনা বলেন? শুধু একটা অসার কথা তো দূরের কথা, আল্লাহ রসুলের 63 বছর জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী মানুষের মনে কষ্ট দেয় নাই। মানুষের মনে কষ্ট দেয় নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষের সম্পদ মেরে খায় নাই, কথায় কথায় মিথ্যা কথা বলে না। আর আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, কথা বলে করি কি করি না? মানুষের উপরে জুলুম করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি না, কথা দিয়া মানুষকে কষ্ট দেই, আচরণ দিয়া মানুষকে কষ্ট দেই। কথা বলেন, ক্ষমতার দাপট দেখাই। 4-5 জন ছেলে আছে, কথায় কথায় বলে একদম পিটায়া হাড্ডি গুড্ডি ভেঙে দিব, বলে কি বলে না? আমার জায়গা দিয়ে হাঁটবি না, কথা বলে কি বলে না? আমার বাড়ির সামনে দিয়ে হাঁটবি না। যা মন চায় তাই জবান দিয়ে অশ্লীল বাক্য বের করে মানুষের মনে কষ্ট দেয়। অথচ আল্লাহ রসুল কি বলছেন? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। এই দুনিয়ার জমিনে যদি আপনি কোনো মানুষের উপরে জুলুম করেন, এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে।
আল্লাহ নবী কিন্তু চাইলে পারতেন সূরা ইবনে মালিকের কল্লা ফালায় দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রসুল সূরা ইবনে মালিকের কল্লা ফালায় নাই, তাকে হত্যা করে নাই। আল্লাহর নবী সুন্দর আচরণ দিয়ে তার সাথে ব্যবহার করেছেন, তার ফলে কি হয়েছে? শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। এ কারণে আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আপনার ঘোর শত্রু আপনার বন্ধুতে পরিণত হতে পারে, পারে কি পারে না? বাবারে, সুন্দর আচরণের এত দাম, সুন্দর ব্যবহারের এত দাম। দেখবেন সমাজে কিছু মানুষ আছে কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অত্যাচার করে। ওই মানুষটা মারা গেলে এলাকার মানুষ বলে হারামজাদায় মরছে, সমাজটা ঠান্ডা হয়েছে। সঠিক নাকি বেঠিক? আর যেই মানুষের আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে কোমল ভাষায় কথা বলে, মানুষের মনে কষ্ট দেয় না, হাসি দিয়া কথা বলে, মানুষকে সালাম দেয়, ওই মানুষটা মারা গেলে সমাজের ভিতরে কান্নার রোল পড়ে যায়। হায় রে, আমাদের সমাজ থেকে একজন ভালো মানুষের বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল বলছে, যদি কোনো মানুষকে কষ্ট দেয়, সে আমার উম্মত, উম্মত না, উম্মত না। আল্লাহ রসুল বলছেন, আপনি যতই নামাজ পড়েন, যত ইবাদত করেন, মানুষের মনে যদি আপনি কষ্ট দেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এ কারণে সুন্দর ব্যবহারের এত দাম। আজকের আমার মাহফিলের বয়ানের টপিক হলো এটা, বিষয় হলো এটা। আপনি যদি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে চান, আপনাকে কোমল হৃদয়ের, কোমল ব্যবহারের অধিকারী হতে হবে। নরম ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে গালাগালি করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে হবে। কি সালাম? সালাম দিতে হবে। আপনাদের এই সাতক্ষীরা জেলায় আমি এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম। 46 বছর ধরে চেয়ারম্যানই করে। কত বছর? বাপে ছিল চেয়ারম্যান, এখনো ছেলেও চেয়ারম্যান, দাদাও চেয়ারম্যান, 14 গোষ্ঠীর চেয়ারম্যান। আমি কই, এটা আবার কিভাবে সম্ভব? হুজুর, একবার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ব্যবহার ভালো। কি মিয়া, আপনি সুন্দর ব্যবহার দিয়া মানুষের হৃদয় রাজ্য জয় করতে পারবেন। সুন্দর একটা হাসি, সুন্দর একটা সালাম, সুন্দর একটা কথা বইলা আপনি একটা মানুষকে যতটা খুশি করতে পারবেন, 1000 টাকার নোট দিলেও খুশি হবে, ঠিক কিনা? সুন্দর ব্যবহারের এত ক্ষমতা, এত পাওয়ার, এত পাওয়ার সুন্দর ব্যবহারে। এ কারণে আজকের মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন মানুষের মনে কষ্ট দিব। রাজি আছেন? আমাকে যদি কেউ কষ্ট দেয়, আমি তাকে কষ্ট দিব না। মান আহাব্বা লিল্লাহ, আমি কোনো মানুষকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, নিজের ব্যক্তির জন্য নয়। কেউ আমার দল করলো, আমি তাকে ভালোবাসবো, আমার দল করলো না, আমি তাকে ভালোবাসবো না। এটা মুসলমানের পরিচয়? কেউ আপনার কথা শুনলো, আপনি তাকে ভালোবাসবেন, আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি তাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। যার মুমিন, যে মুসলমান, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? কেউ যদি ইসলামের পক্ষে থাকে, আমরা তাকে বুকে জড়িয়ে নিব, কিন্তু ইসলামের বিরোধিতা করলে তার সাথে কোনো সম্পর্ক। রাসূলের হাদিস, আমি বলছি না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কারোর উপরে রাগ করব তো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কি বলছেন? তুমি যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসো, কোনো মানুষের উপরে যদি আল্লাহর জন্য রাগ করো, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচব কোনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ করব না। রাজি আছেন? এই ব্যবহার,
এই আচরণটা আপনি আপনার নিজের ভিতরে ফিট করেন যে আমি কোনো মানুষের সাথে ঝগড়া করব না, ঝগড়া করব না। আপনার সমাজের মানুষের সাথে যদি আপনি এমন আচরণ করেন যে আমাকে কষ্ট দিল আমি কষ্ট দিব না, আমাকে গালি দিল আমি গালি দিব না, এলাকায় কান্নার রোল পড়ে যাবে, রোল। আপনার জানাজায় মানুষ এসে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? তাহলে আমরা সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। আমার মনের অমিল হলে, মতের অমিল হলে আমি কারো সাথে খারাপ আচরণ করব না। না, এখানে জাস্টিফাই করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে যে এই লোকটাকে যে আমি একটা গালি দিব, কেন দিব? আমার ব্যক্তি স্বার্থে। যদি ব্যক্তি স্বার্থে দেন আপনি জাহান্নামে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যুদ্ধ করতেছে। কি করতেছে? কথাটা ভালো করে খেয়াল করেন, যুদ্ধ করতেছে। ওই যুদ্ধরত অবস্থায় এক কাফের হযরত আলীর মুখের উপরে থুতু মারছে। কি মারছে? কি মারছে? আলীকে। আল্লাহু আকবার, যাকে বলে শেরে খোদা, ঠিক কিনা বলে? শক্তিশালী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। যুদ্ধের ময়দানে এক হাতে তরবারি আর এক হাতে ডাল। কাফের কি করছে? হযরত আলীর মুখের ভিতরে থুতু মারছে। হযরত আলী তো কয় তুই আজকে শেষ। তরবারি বের করে কল্লার ভিতরে ধরছে, একদম শেষ করে ফেলাম। টান দিবে, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অবস্থায় যখন কাফের গলায় তরবারি ধরছে, হযরত আলী চিন্তা করে এতক্ষণ যে যুদ্ধ করতেছিলাম ওই আর আমি মুখোমুখি সংঘর্ষ হচ্ছিল তরবারি দিয়ে আল্লাহর জন্য, দিনের জন্য, কিন্তু ওই আমাকে থুতু মারছে। এখন এই যে রাগটা আমার উপর ভিতর থেকে আসছে, এটা এখন আর আল্লাহর জন্য না, এটা আমার ব্যক্তিগত ক্রোধ, ব্যক্তিগত ক্রোধ, ব্যক্তিগত রাগ। হযরত আলী তরবারিটা ফালাই দিছে। কাফের বলে আলী তরবারি ফালাই দিলা, আমার কল্লা কাটবা না? বলে না, এতক্ষণ তোমার সাথে যুদ্ধ করছিলাম আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, কিন্তু তোমার মুখে থুতু মারা, তুমি আমার মুখে থুতু মেরেছো। এখন আমার কোর্ট চলে আসছে ব্যক্তিগত। সুতরাং যুদ্ধের ময়দানে ব্যক্তিগত প্রতিশোধ নিতে আমি আসি, আমি এসেছি আল্লাহর জন্য। তিনি ক্ষমা করে দিলেন হযরত আলী। ওই কাফেরও কালেমা পড়ে মুসলমান। ইসলাম কত সুন্দর, ঠিক কিনা বলেন? ইসলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম, লেটেস্ট ধর্ম, ঠিক কিনা? দেখেন না, ওই ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলমানদের গরু কোরবানি করতে দিবে না, মুসলমানদের বাড়িঘর জ্বালায় দিতেছে, হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছে। অথচ এই বাংলাদেশে মুসলমান হলো 95% আর হিন্দু হলো মাত্র 5%, ঠিক কিনা? এই ভারতবর্ষ 600 বছর মুসলমান শাসন করছে। কয়শো বছর? মুসলমান রাজা বাদশাহরা যদি চাইতো ভারতবর্ষে একটা হিন্দুও থাকতে পারত না। আজকে তারা ক্ষমতায় আইসা আমাদের মুসলমানদের উপর অত্যাচার শুরু করছে, অত্যাচার শুরু করেছে। অথচ আমরা মুসলমানরা অন্য কোনো ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করি না, ঠিক কিনা? করি না। কেন করি না? এটা আমার রসুলের শিক্ষা, কিন্তু এই হারামজাদারা বুঝে না। ওরা গরুরে কয় মা, তা গরুরে মা কইলে তো গরুর বাচ্চা তোর ভাই, ঠিক না? কত বড় মূর্খ! গরুরে কয় মা, তা গরুরে মা কইলে তো তোর গরুর বাচ্চা তোর ভাই। আজকে একজন হিন্দুর একটা বক্তব্য দেখলাম কলকাতায়। সে নিজে হিন্দু পণ্ডিত, সে আমরা যেমন ওয়াজ মাহফিল ওয়াজ করি, সেও হিন্দুদের আবার এরকম প্রোগ্রাম হয়, সেখানে ওয়াজ মানে ওদের আলোচনা করছে হিন্দু ধর্ম নিয়ে, যে তোমরা গরুরে যদি মা কও, তা সকালবেলা যখন গরুর স্তনে দুধ জমা হয় তখন দুধ দোয়ায় কীভাবে? গরুর বাছুরটারে কিন্তু বাইন্দা রাখে অনেক দূরে, না? গরুর বাছুরে যখন আপনি বাইন্দা দুধ দোয়ান, তখন বাছুর কি করে? কাঁদে না? ছটফট করে না দুধ খাওয়ার জন্য? ম্যা ম্যা করে আহে যে আমার মায়ের দুধ দাও। তোমার ভাই পাশে দাঁড়ায় দুধের লেগে কান্দে, আর তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ দোয়াইতেছো, তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে কি আচরণ করলা? কি আচরণ করলা? এখন ভারতের হিন্দুরাই শুভেন্দুরও এখনো জুতা দিয়ে পিটাইতে চায় যে তোদের জন্য এখন আমাদের গরু বিক্রি হচ্ছে না।
দেখছেন আপনারা? তোদের জন্য এখন আমাদের গরু বিক্রি হচ্ছে না। আরে পশু আবার কিভাবে মা হয়? মা তো মাই, ঠিক কিনা বলেন? তার মানে ইসলামই হলো একমাত্র লেটেস্ট এবং সুন্দর ধর্ম। আর এই সুন্দর ধর্ম, সুন্দর আচরণ, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার আমাদের শিখিয়েছেন কে? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যিনি 63 বছর জিন্দিগিতে কোনো মানুষের মনে কষ্ট। আমরাও আজকের মাহফিল থেকে পণ করব, পাঁচটি পিছনে আমরা যা করেছি না করেছি, ভবিষ্যতে যতদিন বাঁচবো আমরা কোনো মানুষের মনে কষ্ট দিব না ইনশাআল্লাহ। কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না। মানুষের সাথে আমরা ভালো আচরণ করব, সুন্দর ব্যবহার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কয় ওয়াক্ত? কে কে হাত উঠান, হাত সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামা। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া। গ্রামের মানুষ সহজে ফজরের নামাজ পড়তে চায় না, পড়তে চায় না, ফজরের নামাজ পড়তে চায় না। সাবধান, ফজরের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, জোহর পড়বেন। এক ওক্ত কই দেখা মনে করছে হুজুর তাইলে 2 ওক্ত পড়লে চলবো, 3 ওক্ত পড়া লাগবে না। না, 5 ওক্ত নামাজ পড়তে হবে। কয় ওক্ত? শুধু 5টা ওক্ত নামাজ ঠিক মতো পড়বেন জামাতের সাথে, আর মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। আবার কিছু মানুষ আছে নামাজ কালাম খুব বেশি পড়ে মাশাআল্লাহ, কিন্তু আচরণ সুন্দর না, আছে না? ওর ইবাদতে কোনো লাভ নাই। আগে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলি আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, খাটাখাটনি করেছেন, আল্লাহ তাদের এই শ্রম, এই মেহনতকে জান্নাতের বিনিময়ে কবুল করুন বলি আমিন।